এসএসসি 25 তোমাদের রেজাল্টের জন্য অনেক অনেক শুভকামনা। অলরেডি তোমাদের অনেকের মার্কশিট আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস গ্রুপটা আছে সেখানে। তোমাদের সাথে অনেকের যাত্রা আমাদের সাথে কয়েক বছরের, কয়েকজন হয়তো বা 19-এর 2 বছরের, অনেকের সাথে অথবা জাস্ট এসএসসি পরীক্ষার আগের 2-3 মাসের। তোমাদের যাত্রা আমাদের সাথে যত মাসেরই হোক না কেন, তোমাদের রেজাল্ট নিয়ে কিন্তু আমরাও তোমাদের মতো অ্যাংশাস ছিলাম, নার্ভাস ছিলাম। তোমাদের মার্কশিটগুলো দেখার আসলে অনেক অপেক্ষায় আছি। আমি অনেকগুলো দেখলাম, অনেক খুশি হয়েছি। আমাদের সব টিচাররা সবগুলো মার্কশিট দেখে দেখে সেখানে ভিডিও কমেন্টও দিচ্ছে। তোমাদের মার্কশিটগুলো আমাদেরকে প্লিজ পাঠাও, বিকজ তোমাদের যে নার্ভাসনেস একটু আগ পর্যন্ত ছিল আমাদের এখনো আছে, বিকজ আমরা সবার রেজাল্ট এখনো দেখিনি। অ্যান্ড যারা যারা এ প্লাস পেয়েছো তোমাদেরকে অনেক অনেক শুভকামনা। এবার কিন্তু গতবারের তুলনায় এ প্লাস পাওয়া কঠিন ছিল। গত বছর প্রায় 1,80,000 প্লাস এ প্লাস পেয়েছে, সেটা এই বছর 1,39,000। তার মানে গত বছর এ প্লাস পাওয়া যতটা কঠিন ছিল, এবার তার থেকে আরো একটু বেশি কঠিন ছিল। সো কংগ্রেচুলেশনস টু ইউ, বিকজ তোমাদের হার্ডওয়ার্ক আসলে কাজে লেগেছে। এবার আমরা দেখলাম পাশের হারও অনেক কমেছে, 82% থেকে এবার কমে 68%-এ আসছে। তার মানে অলমোস্ট 14%-এর মতো কমেছে। তার মানে হলো এবার খাতা কাটাটাও বেশ স্ট্রিক্ট হয়েছে, বা গ্রেস নাম্বার হয়তো বা অতটা দেওয়া হয় নাই। তাই আমি বলবো যে অনেকের রেজাল্ট হয়তো বা যতটুকু এক্সপেক্ট করেছিলাম বা বিগত বছরের তুলনায় যে একটা বেঞ্চমার্কিং থাকে তার থেকে তুলনায় হয়তো বা একটু খারাপ হয়েছে। মন খারাপ করো না, এটা জীবনের যাত্রার একটা শুরু, ইয়েস, বাট এটা একদম সর্বশেষ না। যে কোনো সময় তোমার যেই পরীক্ষার রেজাল্টটা আসে তার পরবর্তী স্টেপে কাজে লাগে। এসসি পরীক্ষার রেজাল্টটা এইচএসসি তে কাজে লাগে, আবার এইচএসসি রেজাল্টটা তোমাদের অ্যাডমিশনে কাজে লাগবে, বিকজ ফুল প্রিপারেশনটা অ্যাডমিশনের যায় হলো এইচএসসির উপরে। সো প্রতিটা জার্নির একটা মাইলস্টোন থাকে। সো এই মাইলস্টোন শেষ মাইলস্টোন না। অফকোর্স খারাপ লাগবে, আমি জীবনদেরকে যতই বলি যে আজকে দুঃখ পেও না, কষ্ট পেও না, এত বছরের কষ্ট, এত বছরের সাধনা, রেজাল্ট যদি আশানুরূপ না হয় খারাপ লাগবে। বাট সেক্ষেত্রেও তোমাদের রেজাল্ট জানাও, আমাদের ফুল টিচার প্যানেল তোমাদেরকে হেল্প করবে যে এই মুহূর্তে তোমার রেজাল্ট নিয়ে তোমাদের সামনে কোন স্টেপ নেওয়া উচিত, কোন ধরনের কলেজ টার্গেট করা উচিত, কোন ধরনের সাবজেক্ট টার্গেট করা উচিত, আদৌ কি তোমার ডিপার্টমেন্ট চেঞ্জ করা উচিত কিনা, সো এইচএসসিটা কিভাবে সামলে নিবা, সবকিছুর গাইডলাইন্সগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো। সো এই রেজাল্টের সময়টাতে 10 মিনিটস করে শুধুমাত্র আমাদের ভালো স্টুডেন্টদেরকে সেলিব্রেট করবো তা না, অফকোর্স তারা সেলিব্রেশন পাওয়ার যোগ্য, তাদেরকে আমরা সেলিব্রেট করবো। যাদের রেজাল্ট আসানোরূপ হয়নি তাদেরকে আমরা ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। প্লিজ তোমাদের রেজাল্টগুলো জানাও, যারা গ্রুপে জানাচ্ছ দ্যাটস গ্রেট। আমরা ইনশাআল্লাহ সবগুলো দেখবো, ভিডিও কমেন্ট করবো, আমাদের সব টিচাররা ওয়েট করছে। যারা প্রাইভেটলি দিতে চাও সেটাও দাও, আমাদের টিচারদেরকে নক করতে চাও সেটাও করো। যে যেখানে আছো এটা মনে রেখো, আমাদের 10 মিনিট স্কুলের সকল টিচার প্যানেল তোমাদেরকে আজকে আইদার সেলিব্রেট করতে অথবা হেল্প করতে অথবা গাইডলাইন দিতে সর্বদা প্রস্তুত আছে। তোমাদের মধ্যে যে নার্ভাসনেস, অ্যাংশাসনেস আছে, আমাদের মধ্যে সেটাও আছে। চলো এই যে মুহূর্তটা আছে একসাথে সেলিব্রেট করি, অথবা কেউ যদি একটু কনফিউশনে থাকো সেটাও আমরা যেন একসাথে সলভ করতে পারি সেই ব্যবস্থা করি। তোমাদের রেজাল্ট পাওয়ার অপেক্ষায় থাকলাম, নিচে গ্রুপের লিঙ্কও দিয়ে দিচ্ছি, সেখানে জানাও। ইনশাআল্লাহ আমরা অপেক্ষায় থাকবো।